গুড মর্নিং এভরিওয়ান, আমি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়ব ভূগোল বই, পৃষ্ঠা নম্বর 42। আমরা আগের দিন স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে পড়ছিলাম। তো আগের দিনই আমরা পড়েছিলাম যে পশ্চিমবঙ্গে স্বাভাবিক উদ্ভিদকে মোট 4টে ভাগে ভাগ করা হয়। কি কি? এক হচ্ছে পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, 2 হচ্ছে মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, 3 নম্বর হচ্ছে সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ এবং 4 নম্বর হচ্ছে সুন্দরবন বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আগের দিনে আমরা পড়েছি। আজকে প্রথমে আমরা পড়ব সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তো সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গের বিস্তৃত অঞ্চলটাই কি সমভূমি অঞ্চল এবং এখানে বেশিরভাগ মানুষই কি করে? কৃষিকাজ করে এবং এখানে তেমনভাবে বনভূমি বা অরণ্য দেখা যায় না, কিন্তু বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে কিছু অরণ্য ও উদ্ভিদে দেখা যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আম, জাম, কাঁঠাল, অশ্বত্থ, নিম, বকুল, তেঁতুল ইত্যাদি গাছ। এগুলোকে কি উদ্ভিদ বলা হয়? এগুলিকে বলা হয় পর্ণমোচী এবং চিরহরিৎ জাতীয় উদ্ভিদ। এছাড়াও উপকূলীয় সমভূমি অঞ্চলে কিছু গাছ আমরা দেখতে পাই। সেগুলো কি কি? সেগুলো হলো নারকেল, সুপারি, কাজু বাদাম ইত্যাদি। এটা গেল হচ্ছে সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। এরপর হলো সুন্দরবন বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবনের বদ্বীপ অঞ্চল অবস্থিত এবং এই অঞ্চলটি সমুদ্র তল থেকে খুব একটা উঁচু নয়, তাই এখানে জোয়ারের সময় সমুদ্রের জলে ডুবে থাকে এবং এখানে এক বিশেষ ধরনের চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। এই বনভূমিকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। এই ম্যানগ্রোভ অরণ্যে যে সকল উদ্ভিদ বা গাছ আমরা দেখতে পাই সেগুলো হলো কি কি? সুন্দরী, কেয়া, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, হোগলা প্রভৃতি জাতীয় উদ্ভিদ। এই নরম মাটিতে উদ্ভিদগুলো দাঁড়িয়ে থাকার জন্য গাছগুলির ঠেসমূল থাকে, আর গাছগুলি অনেক সময় জলে ডুবে থাকে বলে অক্সিজেন পাওয়ার জন্য এই গাছগুলিতে শ্বাসমূল হয়ে থাকে। এখানে দেখো শ্বাসমূলের ছবি তোমাদের বইতে দেওয়া আছে। তো এটা গেল সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে সুন্দরবনের স্বাভাবিক উদ্ভিদ কি অরণ্য দেখা যায়? এই বনভূমিতে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, এবং ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে কি কি গাছ দেখা যায়? সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি। এই গাছগুলির কি বৈশিষ্ট্য? এই গাছগুলির ঠেসমূল থাকে। আরেকটা কি থাকে? এই গাছগুলির শ্বাসমূল থাকে। ঠেসমূল কেন থাকে? ঠেসমূল হচ্ছে যাতে গাছগুলি নরম মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে, তাই জন্য এদের ঠেসমূল থাকে। আর শ্বাসমূল থাকে এই গাছগুলি যেহেতু বেশিরভাগ সময় জলে ডুবে থাকে, তাই অক্সিজেন নেওয়ার জন্য এদের শ্বাসমূল থাকে এবং শ্বাসমূলগুলো মাটির ওপরে খাড়াভাবে থাকে। ঠিক আছে, এটা গেল সুন্দরবন বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। এরপর দেখো এখানে একটা ছোট্ট নোট দেওয়া আছে, স্বাভাবিক উদ্ভিদ ও মানুষ। এখানে বলেছে যে আমাদের মানুষদের প্রত্যেকেরই উচিত যে বৃক্ষরোপণ করা। কেন? গাছ আমাদের অনেক কাজ করে, বায়ু দূষণ কমাতে সাহায্য করে গাছ। এছাড়া কি আমাদের একটা সব থেকে বড় ভূমিকা হচ্ছে গাছের। গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে। যদি গাছ কেটে ফেলা হয় তাহলে কি অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তাই যত গাছ লাগানো যাবে বা বৃক্ষরোপণ করা যাবে তত কি আমরা অক্সিজেন পাবো এবং বায়ু দূষণের পরিমাণও কি কমবে। তাই এখানে এটাই বলা হয়েছে যে স্বাভাবিক উদ্ভিদ ও মানুষ, এই শর্ট নোটের মাধ্যমে এটাই বলা হয়েছে যে প্রচুর পরিমাণে আমাদের প্রত্যেকেরই উচিত যে বৃক্ষরোপণ করা। ঠিক আছে, এরপরে আমরা প্রশ্ন উত্তরে আসবো। এই প্রশ্ন উত্তরগুলো
প্রশ্নগুলোর উত্তর আগের দিনই কিছুটা পড়া হয়েছিল, আজকেও কিছুটা পড়া হলো। তো সেগুলো দেখো কী কী আছে। প্রথমে বলেছে যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। মানুষের বিশেষ চেষ্টা ছাড়াই যেসব উদ্ভিদ সহজে স্বাভাবিকভাবে জন্মায় তাদেরকে স্বাভাবিক উদ্ভিদ বলে। 2 নম্বর প্রশ্ন আছে, দেশের শতকরা কত শতাংশ ভূমিতে অরণ্য থাকা দরকার। দেশের শতকরা 33% ভূমিতে অরণ্য থাকা দরকার। 3 নম্বরটা বলেছে প্রশ্ন, পশ্চিমবঙ্গে শতকরা কত শতাংশ ভূমিতে অরণ্য আছে। পশ্চিমবঙ্গে শতকরা 19% ভূমিতে অরণ্য আছে। পরের প্রশ্নটা বলেছে, পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় স্বাভাবিক বনভূমির প্রাধান্য বেশি। পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ ও উত্তর 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে এবং পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার স্বাভাবিক বনভূমির প্রাধান্য বেশি। তারপর প্রশ্নটা বলছে, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের পাদদেশে কোন কোন উদ্ভিদ বেশি দেখা যায়। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের পাদদেশে কমলালেবু, পিচ, তৃণ, ডুমুর, শাল, সেগুন ইত্যাদি চিরহরিৎ ও মিশ্র অরণ্যের উদ্ভিদ বেশি দেখা যায়। পরের প্রশ্নটা বলেছে, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। লাস্ট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যে প্রধানত কি কি উদ্ভিদ দেখা যায়। পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যে প্রধানত সুন্দরী, কেয়া, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, হেতাল ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। তো তোমাদের আজকে সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে এতটা প্রশ্ন উত্তর অবধি পড়া রইল। তোমরা এটা পড়বে। কারো যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবে। ওকে, গুড বাই এভরিওয়ান।